মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘটক দিদি সবটা বলবে, তারপরে আমি বিচার করব যে তোর ছেলে এবং ছেলের বউ দোষী কি দোষী না। মোটি बहन हमें कलम से এই মোটি বলছে তোমায়। এর মানে হলো খুব বিপদ, বড় বিপদ। জানো কি হয়েছে? আমাদের থেকে শাড়ি কিনে আমাদের আসল নোটের জায়গায় নকল নোট নিয়ে জালিয়াতি করে আসবে কোথায়? এখন আমাদের বাড়িতে এসে ঢুকেছে। এই মারো, দাঁড়িয়ে আছো কেন? মারো। দাঁড়াও কুনালদা। আমরা জোচ্চুর, আমরা জালিয়াত, তোমরা তাহলে কি? বাবা, হ্যাঁ দেখো এগুলো চিনতে পারছো নাকি? দেখি। হ্যাঁ এই তো আমার বিয়ে করে শাড়ি সব। হ্যাঁ এইসব নর্থ ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম। এই যে বেনারসি দামি, হ্যাঁ বিয়ের জন্য। দেখো দেখো বাবা, এইগুলো সব আছে, এগুলো পরে নি আগুনে, ভাবতে পারছো? না বাবা, কোনো শাড়ি পরিনি, কারণ পরার আগে সব শাড়ি বের করে নিয়েছিল তানিয়া বৌদি। কি এসব এসব কি বলছো তুমি? আমরা পড়াবো? কি বলছো কি তুমি? মানুষের নামে মিথ্যে বলাটা তোমার স্বভাব নাকি পেশা? এই আর একটা কথা বলবি না। ও যা বলছে এগুলো একটাও কথা বলবি না, চুপ করে থাকবি। আর তুমিও কোনো কথা বলবে না, একটাও কথা বলবি না কেউ। বলো যা বলছিলে, বলো শুনি। বাবা, আমি ওই আগুন লাগার দিন থেকেই অনেক কিছু এমন দেখেছিলাম যেটাতে আমার সন্দেহ হয়েছিল। আমি সারা দোকান খুঁজে দেখেছিলাম, কিন্তু তোমার যে নতুন জামা কাপড়গুলো পুড়ে গেছিল না, সেই জামা কাপড়গুলো হাতে নিয়ে যখন আমি দেখি, তখন আমি বুঝতে পারি ওগুলো নতুন জামা কাপড়ই নয়, ওগুলো পুরনো জামা কাপড়। এমনকি ওখানে এমন অনেক জামা কাপড় ছিল যেগুলো আমাদের বাড়িতে আমরা ব্যবহার করেছি। তারপর ওই গুদামের বাইরে যখন যাই আমরা, একটা জ্যারিকেন পেয়েছিলাম। যদি বাজিতেই আমাদের দোকানটা পুড়ে যায়, তাহলে জ্যারিকেনটা ওখানে আসবে কি করে? ঠিক তারপরে চামেলি আমাকে ফোনে দেখায় তানিয়া বৌদি ফোনে শাড়ি বিক্রি করছে। এদিকে বড় মামার চকের ব্যবসা পুরো ছাই হয়ে গেল, আর উনি এখানে রমরমা বিজনেস খুলে বসেছে। এইভাবে যখন সব কিছু মিলিয়ে আমাদের সন্দেহ দিকটা তানিয়া বৌদির উপর যায়, তখন আমরা ঠিক করি তানিয়া বৌদিকে ফলো করা। কি সব বলছিস বলতো? তোরা কি বলছো তোমরা? হ্যাঁ আমরা জানি এমনি এমনি বললে আমাদের কথাগুলো কেউ বিশ্বাসই করতো না। আজ ঠিক সেই কারণেই আমরা এই ছদ্মবেশ ধরে ওদের লুকোনোর এড়ায় যাই। নাটক করে সব বিয়ে ঘরে যা জিনিসপত্র আছে যদি উদ্ধার করতে পারি, আর ওখানে গিয়েই আমরা জানতে পারি আগুন লাগার আগে ওরা সব জিনিসপত্র বিয়ে ঘর থেকে বার করে নেয়। তারপর আমরা
ওদেরকে নকল টাকা দিয়ে বাকি যা জিনিসপত্র ছিল সব নিয়ে পালিয়ে আসে এখানে। আর ওরাও বোকার মতন আমাদেরকে ধাওয়া করতে করতে আমাদের পেছন পেছন এই বাড়িতে চলে আসে। আমি এখন বুঝতে পারলাম আপনি কেন বুদ্ধি করে ওদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন। জি বাবাই, আমি তো ভাবতেই পারছি না তুই এই কাজটা করতে পারিস। সব তুই কি করে পারলি বল, কি করে এটা করতে পারলি? তোরা লোভে এতটা অন্ধ হয়ে গেছিস, ভুলে গেলি না কোথায় আসছিস, কোথায় দাঁড়িয়ে আছিস, কোথায় কি বলছিস, কোথায় কি করছিস, কিচ্ছু মনে নেই। আমাদের পাতা ফাঁদে তোরা পা দিতে বাধ্য হলি, সবটা নিজের মুখে স্বীকার করলি তো। অবজেকশন। তুমি মিথ্যে কথা বলছো, কোনো প্রমাণ আছে তোমার কাছে? বড় মামা বিশ্বাস করো, এই সমস্ত কিছু মিথ্যে ঘটনা, বানানো ঘটনা। আমরা এতক্ষণ যা কথা হলো এটা বোঝা গেল যে ওই গুদামে আগুন লাগার আগেই মালপত্র সব সরিয়ে ফেলা হয়েছে। তাহলে আগুনটা লাগালো কি? তোমরা। কি হলো, চুপ করে আছো কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। লাগিয়েছে কারা? তোমরা। আমরা আগুন লাগাবো তোমার গুদামে? কি বলছো তুমি বড় মামু? ওরা সব মিথ্যা কথা বলছে। আমি যদি বলি মিথ্যে বলছো তোমরা, আর তার প্রমাণও আমার কাছে আছে। না ঘটক দিদি, এবার বলো, আমরা সবাই আছি, তোমার কাছে কি প্রমাণ আছে তুমি বলো। মা আমাকে বাঁচান মা, না মানে আমাদেরকে বাঁচান। এই ঘটক দিদি আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। কি বলছে জানো? বলছে আমরা নাকি বিয়ে ঘরে জামা কাপড় চুরি করে সেই গুদামে আগুন লাগিয়েছি। এই সব কথাই মেয়েটা বলছে। হ্যাঁ গো দাদা, তোমার সামনে দাঁড়িয়ে আমার এমন সোনার চাঁদ ছেলে, সহজ সরল একটা বউ, তাদের নামে এতগুলো মিথ্যে বদনাম দিচ্ছে এই ঘটক দিদি, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। তুমি একটা কথা আর একটাও কথা বলবি না তুই। ঘটক দিদি সবটা বলবে, তারপরে আমি বিচার করব যে তোর ছেলে এবং ছেলের বউ দোষী কি দোষী না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।